সবাইকে ধন্যবাদ। এখানে মঞ্চে উপস্থিত বক্তা এবং প্রচুর যে শ্রোতা রয়েছেন, এছাড়াও সাতভাই পাড়া জুম্মা মসজিদ কমিটিকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এবং আমি মুর্শিদাবাদে অনেক জলসাতে দেখেছি, প্রচুর লোক হয়েছে, কিন্তু এরকম শ্রোতা যে এত হয় এখানে এসেই প্রথম দেখলাম। শান্তি শৃঙ্খলাভাবে যে শুনছেন সবাই, এইভাবেই চালিয়ে যান, অনুষ্ঠানটা শেষ করুন। সাতভাই পাড়া গ্রাম, যে গ্রামে নামটাতেই পরিচয় অনেক কিছু, যেখানে সাতভাই মানে হচ্ছে আপনাদের। ধন্যবাদ অর্জিত ঘোষ মহাশয়কে তার মূল্যবান বক্তৃতার জন্য। তিনি আমাদের এই সভাকে আর এই গ্রামের মানুষকে যারা সুসংগত থাকতে পারে, একতা নিয়ে থাকতে পারে, এই দোয়া করেছেন। এরপরে আমাদের মঞ্চে উপবিষ্ট রয়েছেন স্বনামধন্য বক্তা মৌলানা মোহাম্মদ আলমগীর হোসেন সাহেব। তার কথা বলতে গেলে একটা কথা বলতে হয়, এই মঞ্চে একদিন এই সুসজ্জিত মঞ্চে কয়েক বছর আগে এসেছিলেন বাংলাদেশ থেকে আগত আমির হামজা। কিন্তু মূল্যবান বক্তৃতা পেশ করেছিলেন। তার সেই বক্তৃতা আমাদের এই এলাকার সমস্ত মানুষকে অনুপ্রাণিত করেছে। আমরা এই সুসজ্জিত মঞ্চে তার বক্তৃতার অনুকরণ এবং অনুসরণ পেতে যাচ্ছি। আর দ্বিতীয় আমির হামজা সাহেব, যিনি মৌলানা মোহাম্মদ আলমগীর হোসেন সাহেব বিপ্লবী সাহেব, তার বক্তৃতার মধ্য দিয়ে কোরআন এবং হাদিসের আলোকে বর্তমান এবং যুগোপযোগী বক্তৃতা পেশ করবেন। একটা কথা বলতেই হয়, আল্লাহ নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন যে কাপড় পুরাতন হলে যখন রংচটা হয়ে যায়, বিবর্ণ হয়ে যায়, দিন ইসলাম একদিন বিবর্ণ হয়ে যাবে। ভাই, আমাদের দিকে যে আমরা লক্ষ্য করি তো দেখতে পাচ্ছি আমরা দিন থেকে কত যোজন দূরে, ভাই দিন থেকে বহু দূরে আমরা সরে গেছি। এই মানুষ যাতে পুনরায় দিনের আলোকিত পথে চলতে পারে, দিনের বুঝ নিয়ে চলতে পারে, আল্লাহর নবীর সেই প্রদর্শিত পথে চলতে পারে, এই জন্যই মৌলানা মোহাম্মদ আলমগীর হোসেন সাহেব মানুষকে অনুপ্রাণিত করবেন তার ভাষণের মধ্য দিয়ে। এই আশা রেখে আপনাকে এই মঞ্চে তার মূল্যবান অভিভাষণ পেশ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد সবাই মিলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
বিসমিল্লাহির রহমানির রহিম ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সাদাকাতা ইয়া রাব্বানা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা ইল্লা ইন্নাকা আলিমুল হাকীম সুবহানাকা লা ইলমা লানা ইল্লা পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা নামরুদ, কেউ ভাবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা নামরুদ, কেউ ভাবে চিরকাল রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না, কেউ ভাবে চিরকাল রয় না। ফিরাউন শ্রেষ্ঠ ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। থেকে গেছে তার সব স্মৃতিচিহ্ন, থেকে গেছে তার সব স্মৃতিচিহ্ন, ফিরাউন শুধু ভাবে রয় না। এই সেই পিরামিড দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে, ইতিহাস হয়ে আছে চিরকাল, ইতিহাস হয়ে আছে চিরকাল। ফিরাউন শুধু ভাবে রয় না। নীল নদ আজও আছে থাকবে, চিরদিন সত্যকে ডাকবে, ডেকে ডেকে বলে যাবে দিন রাত, ডেকে ডেকে বলে যাবে দিন রাত, কেউ যেন ফিরাউন হয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা নামরুদ, কেউ ভাবে চিরকাল রয় না। আলহামদুলিল্লাহ, ভারতবর্ষের অন্যতম জেলা মুর্শিদাবাদ সাগরপাড়া থানার অন্তর্গত সাতভাইপাড়া মসজিদের উন্নতিকল্পে বিরাট ইসলামিক ধর্মসভা। আজকের এই ধর্মসভার সভাপতির দায়িত্বে যিনি আছেন জনাব আব্দুস সামাদ সাহেব,
আল্লাহ পাক তার এই গোলামকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করে নিক। জোরে বলুন আমিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ও ইসলামী গজল সঙ্গীত শিল্পী, সাতক্ষীরার কৃতি সন্তান, সদাবাজন বড় ভাই আব্দুল্লাহ বিন মাসুম। আলোচনা রেখেছিলেন হাফিজ মাওলানা মুর্তুজা আলী সাহেব। এরপরে আলোচনা রেখেছেন মাওলানা মুফতি ইয়াকুব আলী মাজাহিরি সাহেব, এবং আমার আগে যিনি অত্যন্ত চমৎকার কণ্ঠে গজল বলে কোরআনে কারিমের আয়াত থেকে বাস্তব ব্যাখ্যা করে আপনাদের মাঝে ব্যাখ্যা করে শুনিয়েছেন সদাবাজন বড় ভাই মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ, বাংলাদেশ চুয়াডাঙ্গা। যত আলেম এই জায়গায় কথা বলবে, আল্লাহর কাছে আমরা একটাই চাওয়া, আমাদের একটাই পাওয়া, এ কথাগুলো বাস্তব জীবনে যেন মানতে পারি, আমল যেন করতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করে, বলেন আমিন। এতগুলো মানুষ, একটু আওয়াজ দেয়া যায় না? নাকি আপনাকে বাড়ির থেকে ভাবি চাচি নিষেধ করে দিয়েছে যে আওয়াজ দেয়া যাবে না? এরকম কিছু বলেছে? কথা বলেন না কেন? বলেছে? একটু আওয়াজ দেন, মেহেরবানি করে আওয়াজ দেন। কারণ পৃথিবীতে কোরআনে কারিম আবেগ দিয়ে শোনার জিনিস না, কোরআন শোনার জিনিস হচ্ছে বিবেক দিয়ে। এই দুনিয়ার ময়দানে আপনাকে কোরআন বিবেক দিয়ে শুনতে হবে, আর এই বিবেকটাকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে হবে। দুনিয়ায় কোনো মানুষ যদি কোরআন পাওয়ার পরেও বিবেক কাজে লাগাতে না পারে, আল্লাহ পাক বলেন ও আমার কাছে মানুষ না, ও চার পাওয়ালা জানোয়ারের চাইতেও খারাপ। উলাইকা কাল আনাম বাল হুম আদল, ও তো চার পাওয়ালা জানোয়ারের চাইতেও খারাপ। কথাকার আরো জোরে বলেন। আমার আল্লাহ ব্যাখ্যা দিয়েছে। একটা কুকুর রাস্তা দিয়ে আপনি হেঁটে চলাচল করে চলে যাচ্ছেন, মনে করছেন কিছু দূর যেতে যেতে কুকুরটার লেজ মনে করেন কোনো রকম আপনার পোশাকের মধ্যে টাচ করলো, লেগে গেল। আপনি কুকুরটা অপবিত্র একটা জিনিস, অপবিত্র একটা প্রাণী, আপনি এটা লাগার সঙ্গে সঙ্গে আপনার এত দামি একটা পোশাক, এত ভালো একটা পোশাক, আপনি বারবার মনের মধ্যে আফসোস করছেন আমি এক জায়গায় যাচ্ছি, একটা কাজের জন্য যাচ্ছিলাম, হঠাৎ রাস্তার মোড়ে কুকুর এই কাজটা করে ফেললো। আল্লাহ পাক বলেন, এ বান্দা শোন, এই দুনিয়ায় তোকে আমি বিবেক দিয়েছি, দেখার মতো দুইটা চোখ দিয়েছি, শোনার মতো দুই কান দিয়েছি। এই দুনিয়ার ময়দানে এগুলো থাকার পরেও সে নারী হোক আর পুরুষ হোক, যেই হোক না কেন, যদি কাজে না লাগায়, আল্লাহ পাক বলেন উলাইকা, ওই মানুষগুলো কি কালা নাম বাল হুম আদল, ও তো কুকুরের চাইতেও খারাপ। হাজার হাজার মানুষ এই জায়গায় উপস্থিত। আমি আপনাদের মেসেজ দিতে চাই, কোরআন শোনার পরে যেন ওয়ালা আল্লাহুম ইয়াতাফাক্কারুন এই চিন্তা ভাবনা তৈরি হয়ে আসে। দুনিয়ায় যতদিন বাঁচবো কোরআনের বিধান ইসলামের পথে থেকেই আমরা বাঁচবো। আল্লাহ যেন আমাদের কবুল করে। যারা খুশি আছি সবাই মিলে বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুরা, আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। সূরা সফ 61 নাম্বার সূরা 28 নাম্বার পারার এটা প্রথম নাম্বার রুকু 10 নাম্বার আয়াতে আমার আল্লাহ নিজে ব্যাখ্যা দিয়েছে। মুর্শিদাবাদবাসী ভালো করে বুঝবেন। আল্লাহ তাআলা ডাক দিচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমানদারের দাবি করছো তোমাদেরকে বলছি, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন, আমি তোমাদেরকে একটা ব্যবসার সন্ধান দিতে চাই। কথা কার? আরো জোরে বলেন কার? এই দুনিয়ার ময়দানে আল্লাহ কোনো বেঈমানকে ব্যবসা করার ক্ষেত্রে ডাক দেয়নি। এই দুনিয়ার ময়দানে কোনো মুনাফিককে আল্লাহ পাক ব্যবসার ক্ষেত্রে সন্ধান দেওয়ার ক্ষেত্রে আমার আল্লাহ ডাক দেয়নি। ডেকেছে এই দুনিয়ার ময়দানে ওই যারা ঈমানদারের দাবি করো তোমাদেরকে বলছি। এই পৃথিবীর ময়দানে আজ আমরা নিজেদেরকে ঈমানদার মনে করি এইভাবে, মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, আমার গায়ের মধ্যে একটা জুব্বা দিয়ে আমি রাস্তা দিয়ে হেঁটে যাই, আজান হলে পরে মসজিদের মধ্যে চলে যাই, সেজদা দিয়ে দেই, নামাজ যখন শেষ হয়ে যায় আবার আমি ফিরে চলে আসি। আসার পর পরে রাস্তার মোড়ে মোড়ে বিভিন্ন দোকানের মধ্যে সুদের টাকা লাগিয়ে দিয়েছে, টাকা উঠিয়ে বেড়াই। এক কথা বলেন না কেন? এইরকম ইমানদার এই ভারতবর্ষে নেই। আছে মানে আমরাই, বাইরে যাওয়া লাগবে না।
এই দুনিয়ার ময়দানে আল্লাহ এই রকম কোন ইমানদারদেরকে আমার আল্লাহ ডাক দেয়নি, আমার আল্লাহ ডাক দিয়েছে এই দুনিয়ায় ওই মানুষগুলোকে, যে মানুষগুলোকে দুনিয়ার ময়দানে সৎ কাজ করলে আনন্দ দেয়। যুব সমাজ মিলে আজকের এই তাফসীর মাহফিল, এই কোরআনের মাহফিলের এত চমৎকার একটা আয়োজন শোনার জন্য হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে আপনারা এসেছেন। এই পৃথিবীর ময়দানে খোলা আসমানের নিচে জমিনের উপরে নবীজি বলেন যেই জায়গায় কোরআন প্রচার করা হয় এই জায়গাগুলোর মধ্যে যারা বসে বসে থাকে ওয়াযাকারাল্লাহু ফী মান ইনদা, আমার আল্লাহ এই বান্দাগুলোকে নিয়ে ফেরেশতাদের সঙ্গে প্রশংসা করে। যতক্ষণ বসে থাকবেন নাযালাত আলাইহিমুস সাকিনা, রহমত আর বরকত দেবে কে? আরো জোরে বলা লাগবে। আমার বন্ধুরা, এই যে ভালো কাজ, এই দুনিয়ার ময়দানে যারা ইমানদার হবে, মুত্তাকি হবে, এই দুনিয়ার ময়দানে যারা আল্লাহওয়ালা মানুষ হবে, এই ভালো কাজ যত বাড়বে তত তাদের অন্তঃকরণে আরো শান্তি শান্তি লাগবে। কোরআনে কারীম জানিয়েছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ইমানদার তো তারা আল্লাহর নাম তাদের সামনে যখন উচ্চারিত হবে, আল্লাহর নাম থেকে যখন তাদের সামনে ব্যাখ্যা করা হবে, আমাদের একজন মালিক আছে, আমাদের একজন সৃষ্টিকর্তা আছে, এ বিষয়ে যখন ইমানদার তো তারা, আল্লাহ ব্যাখ্যা দিয়েছে, যখন ব্যাখ্যা হবে ও হাসানা তাফসীরা, তাফসীর যখন তাদের মাঝে করা হবে, ও মুর্শিদাবাদবাসী, আল্লাহর ব্যাখ্যা সঙ্গে সঙ্গে তাদের অন্তর, তাদের হৃদয়, তাদের কলব কেঁপে উঠবে কার ভয়ে? আরো জোরে বলেন কার ভয়ে? কিন্তু আফসোস, আমাদের যুব সমাজ হাজার হাজার টাকা পয়সা খরচ করে আজকের আয়োজন করেছে। কেন করেছে? আপনাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্যে। কিন্তু এই জায়গায় বসে বসে কোরআন শুনবে, মোনাজাত করে ছেড়ে দেবেন ওই আগে যা ছিল তাই, কোনো পরিবর্তন নেই। এরকম কোয়ালিটির মানুষ নেই? আরো জোরে বলেন আছে না নেই? হাজার হাজার এরকম মানুষকে আমরা পাবো। এই দুনিয়ায় কোরআন এসেছে আপনাকে অন্ধকারের যুগ থেকে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্যে। এজন্য সাবধান, কোরআন শোনার পরে মালিকের ভয় ভীতি তৈরি করে আপনার হৃদয়, আপনার কলব, আপনার অন্তর, আত্মা যেন কেঁপে ওঠে যে আমি একই করছি, এ কাজের পথে থাকতে থাকতে আমি যদি মারা যাই আমার ঠিকানা হবে জাহান্নাম, আর জাহান্নামে যারা যাবে আমার আল্লাহ তাদেরকে স্পেশাল ভাবেই সাইজ করবে। একথা বলেন না কেন? আমার বন্ধুরা, এই পৃথিবীর ময়দানে বিশ্ব নবীর একজন সাহাবী, নাম তার হযরত ওমর, আল্লাহর কোরআন যখন তিনি শুনতেছিলেন, আমি একদম সারমর্ম শর্ট করে বলছি আপনাকে, রবের আয়াত শুনলে যে জীবনের মধ্যে পরিবর্তন আসে তার বাস্তব দৃষ্টান্ত হযরত ওমর। খলিফাতুল মুসলিমিন তো হযরত ওই সময় হয়নি, তিনি হযরত ওমর ওই সময়ের মধ্যে সন্ত্রাসীদের একজন গডফাদার আবু জাহেল ট্রাইব্যুনাল গঠন করে বলছে কে পারবা মুহাম্মদকে হত্যা করতে। হযরত ওমর সঙ্গে সঙ্গে তরবারি নিয়ে লাফ দিয়ে দাঁড়ালেন। আমার ঘটনা বলা উদ্দেশ্য নাই, জায়গা থেকে একটা শিক্ষা দিতে চাই। হযরত ওমর তরবারি নিয়ে লাফ দিয়ে দাঁড়িয়ে গেলেন, ডাক দিয়ে বললেন আমি পারবো, কোনো অসুবিধা নেই। আল্লাহর নবীকে হত্যা করার জন্যে, নবীজির কল্লা কাটার জন্য ওমর রাস্তা দিয়ে যায় তরবারি নিয়ে। কিছু দূর যাওয়ার পরে একজনের সঙ্গে দেখা, ডাক দিয়ে বলে ওমর এই তরবারি নিয়ে তুমি কোন জায়গায় চলে যাও? ডাক দিয়ে বললেন আমি এই তরবারি নিয়ে মুহাম্মদের কল্লা কাটতে যাই। ডাক দিয়ে বলে ওমর যার কল্লা কাটতে যাও একটু আগেই তো তার হাতে হাত রেখে তোমার বোন আর ভগ্নিপতি কালমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। হযরত ওমর আর বিশ্ব নবীর কাছে না গিয়ে চললেন বাড়ির দিকে, যে এত বড় সাহস কেমন করে হয় তাদের। বাড়ির গেটের সামনে গিয়ে যখন দাঁড়িয়েছে, কোরআনে কারীমের তেলাওয়াত ভেসে ভেসে আসতেছে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হযরত ওমর এই কথা যখন শুনেছেন, এই জায়গার মধ্যে যারা আলেম বসে আছেন, জ্ঞানী মানুষ যারা বসে আছেন, তাদের কাছে আমি প্রশ্ন ছুড়ে দিতে চাই। হযরত ওমর ওই সময়ের মধ্যে কিন্তু কোনো মূর্খ মানুষ ছিলেন না। আরব জাহানের মধ্যে যতগুলো জ্ঞানী লোক ছিল তার ভিতরে হযরত ওমরও কিন্তু একজন শিক্ষিত দিক দিয়ে।
যখন এই তেলাওয়াত করে ফেলেছে ওমর সঙ্গে সঙ্গে বুঝতে পেরেছে। সামনে এগিয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, তোমরা এটা কি পড়ো? হযরত ওমরকে দেখার সঙ্গে সঙ্গে তারা তাড়াতাড়ি করে লুকাচ্ছিলেন। একটা পর্যায়ে হযরত ওমর তাদেরকে মারতে মারতে রক্তাক্ত করে ফেললেন। হযরত ওমর তাকিয়ে দেখলেন রক্ত ঝরছে, রক্তাক্ত হওয়ার জন্য রাজি আছে, জীবন দেওয়ার জন্য রাজি আছে। ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন ওমর, মারতে মারতে যদি মেরে ফেলো তারপরেও আমরা ইসলামের পথ থেকে দূরে সরে আসবো না। একচুল পরিমাণ ইসলামের পথ থেকে দূরে সরে আসবো না, মারতে মারতে মারবেন, অসুবিধা নেই। ইমানদার তো এটাকে বলে। হযরত ওমর দৃশ্য যখন দেখলেন জীবন দেওয়ার জন্য রাজি হয়ে যায়, তারপরেও ফিরে আসতে রাজি হচ্ছে না। ডাক দিয়ে বলেন, এর ভিতরে আছে কি, দাও তো আমার হাতে। তাড়াতাড়ি পবিত্রতা অর্জন করে যখন তেলাওয়াত করতেছেন একটার পর একটা আয়াত, হযরত ওমরকে হেদায়েত দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? কোরআনে কারিমের ব্যাখ্যা শুনলে, কোরআন পড়লে যে অন্তরাত্মা কেঁপে ওঠে, তার বাস্তব দৃষ্টান্ত আজও আমাদের সামনে হযরত ওমর। আমার বন্ধুরা, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে অবস্থান করতেছেন। নবীজির চতুর্দিকে শত্রু, আল্লাহর নবী কোনো দিক দিয়ে বের হতে পারেন না। নবীজির চাচা হযরতে আমির হামজা ওই মুহূর্তের মধ্যে আছেন। হযরত ওমর তরবারি নিয়ে যখন আসে, আল্লাহর নবী আমার দেখার পর পরে ডাক দিয়ে বললেন, তোমরা এই জায়গায় থাকো, আমি যাই। ওমর আসতেছে, ওমরের সামনে আমাকে যাওয়া লাগবে। অন্য অন্য সাহাবী যারা আছে ডাক দিয়ে বললেন, হে নবী আপনি যাবেন না, কারণ ওমরের হাতের মধ্যে তরবারি। আপনি আগে যাবেন না, আমরা আগে চলে যাই। ওমরের যদি ভাবসাব খারাপ হয় তাহলে ওমরকে আমাদের তরবারির আঘাত দিয়ে পাল্টা আক্রমণ করব। আল্লাহর নবী আমার ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা শুনে নাও, আমি আগে চলে যাচ্ছি, কারণ আমি হচ্ছি সাইয়্যিদনা মাওলানা, तमाम দুনিয়ার মানুষগুলোকে অন্ধকারের জগৎ করেছে। আমি ওমরের সামনে আগে চলে যাই। হযরত ওমর দরজার সামনে আসলেন, আসার পর পরে দরজা খুলে দিলেন। নবীজির হাতে হাত রেখে কালমা পড়ে মুসলমান হয়ে গেলে। ওমর মুসলমান হওয়ার পরে ডাক দিয়ে বললেন, হে নবী, এত গোপনে পালিয়ে পালিয়ে কেন দিনের দাওয়াত দেন? কিসের ভয় আপনার? আমি ওমর কালমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি, কোনো ভয় নেই আপনার, কোনো চিন্তা নেই আপনার। কাবার চত্বরে গিয়ে ওমর মিছিল দেয়, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ওমর যখন মিছিল দিচ্ছিলেন, কাফের বেঈমানেরা চিন্তা করছে, কার এত বড় বুকের পাঠা, কার এত বড় সাহস, এ আরব জাহানের মধ্যে আল্লাহর নামে তাকবীর দেয়। দরজা খুলে তাকিয়ে দেখে মিছিল দেয় ওমর। বাঘের সামনে বিড়ালের বাচ্চা পড়ে গেলে যেমনি ছোট হয়ে যায়, সবাই বলছে দরজা জানলা যা আছে সব বন্ধ করে দাও, কারণ মিছিলের সামনে ওমর আছে, ওর সামনে গেলে কল্লা নিয়ে বাড়ি ফিরতে পারবো না। আজও পৃথিবীর ময়দানে একটা ওমরের মতো বীর সৈনিক যদি তৈরি হতো, ফিলিস্তিনের মধ্যে যে মুসলমানগুলোর উপরে জুলুম নির্যাতন চালাচ্ছে, কোন দিন এই ইহুদি খ্রিস্টানেরা আমাদের নিরীহ মুসলমান ভাইগুলোর উপরে এরকম জুলুম নির্যাতন চালাতে পারতো না। ওই যে হোসেন ভাই বলে গেল না, এক মুসলমান আরেক মুসলমান ভাই ভাই, এক মুসলমান মাইর খায় আর এক মুসলমান আলু পোড়া খেয়ে বেড়াচ্ছে। বাস্তবতা এটা, বাস্তবতা এটা। ওই সময়ের মধ্যে সাহাবীরা যখন যেই জায়গায় বিপদে পড়েছেন, হযরতে আলী দ্বীনের দাওয়াত দিতে গিয়ে বিপদে পড়েছেন, হযরতে আবু বকর দাসের বদলে দাস দিয়ে তাকে মুক্ত করেছেন, আজাদ করেছেন। এটাই তো ভাইয়ের পরিচয়। কিন্তু আজ আমরা এগুলো ভুলে গিয়েছি। আমার বন্ধুরা, ঘটনাটা বলার উদ্দেশ্য ছিল একটাই, হযরত ওমর হেদায়েত পেলেন কোরআনের কাছে, সে কোরআন পড়ে। কথা বলেন না কেন? তাই এই জায়গার মধ্যে যতক্ষণ কোরআন দিয়ে কথা হবে, একটু আবেগ দিয়ে না শুনে বিবেক দিয়ে শোনেন, এই ময়দান থেকে জীবন পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, এক নাম্বার ইমানদার যারা হবে, আমার নাম যখন তাদের সামনে উচ্চারণ হবে, সঙ্গে সঙ্গে তাদের অন্তরাত্মা কেঁপে উঠবে।
2 নাম্বারে ঈমান যা আছে আমার আল্লাহ আরো বাড়িয়ে দেবে। 3 নাম্বারে ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহ বাদ দিয়ে আর কারো উপরে ভরসা করবে না, পরোয়া করবে না। বিপদে পড়বেন, বাঁচাবে কে? আরো জোরে বলেন, বাঁচাবে কে? ইমানদার যারা হবে তাদের ভিতরে এই গুণাবলীগুলো পাওয়া যাবে। এই পৃথিবীর ময়দানে সৎ কাজ দেখলে, কোরআনের আয়োজন দেখলে দুনিয়ায় যারা ইমানদার হবে তাদের অন্তরের মধ্যে শান্তি লাগবে। এই কারণে বুখারী মুসলিমের হাদিস, আল্লাহর নবীর সাহাবী নাম তার উসাইদ ইবনে হুদাইর, রাতের বেলা খুলে খুলে কোরআন পড়তেছিলেন। পাশের ঘরে একটা ঘোড়া বাঁধা আছে, এই ঘোড়াটা লাফাদাফা শুরু করে দিয়েছে। তেলারটা বন্ধ করে দিয়ে ঘোড়ার ঘরে এসে তাকিয়ে দেখছে ঘোড়াটা লাফেও না, ঝাঁপেও না, জায়গায় স্টপ। আবার গিয়ে কোরআন পড়ে, আবার ঘোড়া লাফায়, আবার ঘোড়া দেখে এসে আবার কোরআনের তেলাওয়াত, আবার তেলাওয়াত যখন করতে গিয়েছে আবারও ঘোড়াটা লাফাদাফা শুরু করে দিয়েছে। তেলাওয়াতটা বন্ধ করে দিয়ে আবার ঘোড়ার ঘরের সামনে দরজায় গিয়ে দাঁড়িয়ে তাকিয়ে দেখছে হাজার হাজার কোটি কোটি নক্ষত্র রাজিগুলো দরজা বরাবর মিটমিট মিটমিট করে আলো দিচ্ছে। হযরত উসাইদ ইবনে হুদাইর বিশ্ব নবীর কাছে চলে গেলেন, ঘটনা বয়ান করলেন। হে নবী, এই ঘটনা। আল্লাহর নবী আমার ডাক দিয়ে বললেন, উসাইদ তোমার দৃষ্টি তো ওইগুলো আকাশের তারকারাজি ছিল, কিন্তু ওইগুলো আকাশের তারকারাজি না, ওইগুলো হচ্ছে আমার আল্লাহর ফেরেশতা। তুমি যখন কোরআন পড়তেছিলে ওরা প্রতিযোগিতা করতে কে কত বেশি তোমার আমল নামার মধ্যে নেকি লিখতে পারে। ওই কোরআন শ্রবণ করার জন্য আপনি আমি বসে গিয়েছি। যতক্ষণ থাকবেন বরকত দেবে কে? আরো জোরে বলেন। ওই মালিক আয়াত দিয়ে ডাক দিচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে যারা ঈমানদার আছো তোমাদেরকে বলছি। তাহলে ঈমানদারের কোয়ালিফিকেশনের মধ্যে আমরা পেলাম, এই দুনিয়ায় যত সৎ কাজ হবে ঈমানদাররা আনন্দ দেবে, আর খারাপ কাজ যত হবে ঈমানদারের অন্তঃকরণে কষ্ট লাগবে। এই দুইটা জিনিস যদি আপনার ভিতরে পাওয়া যায়, এক বাক্যে বুঝবেন আপনি ঈমানদার। ওই আল্লাহ ডাক দিচ্ছেন, হালা আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম। এই দুনিয়ার ময়দানে বন্ধু যেমন বন্ধুকে ডাক দিয়ে বলে, এ শোন আগামীতে পরীক্ষা হবে, আমরা ক্লাস 8-এ পড়াশোনা করছি, এর যে একটা বোর্ড পরীক্ষা আছে, জেডিসি পরীক্ষা আছে, এটা দেওয়ার লাগবে আমাদের, এই জন্য পড়াশোনা করা দরকার। এক বন্ধু আরেক বন্ধুকে এই কারণেই বলতেছে যাতে করে পরীক্ষার মধ্যে পড়াশোনা করে গেলে ভালো মানের একটা রেজাল্ট পাওয়া যায়। এক কথা বলেন না কেন? ভালো একটা যাতে রেজাল্ট হয়ে যায়। মুর্শিদাবাদবাসী আমার আল্লাহ পাক বলেন, এ বান্দা আমিও তো তোর বন্ধু। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, আল্লাহ পাক বলেন আমি এই পৃথিবীর ময়দানে তোমাদের অভিভাবক, তোমাদের বন্ধু। মালিকের কাছে আপনি যা খুলে বলতে পারবেন, আপনার মায়ের কাছে বলতে পারবেন না, আপনার ভাইয়ের কাছে বলতে পারবেন না, আপনার বাবার কাছে বলতে পারবেন না। এই কথা বলেন না কেন? মালিকের কাছে গোপন যত অপরাধ আছে সব খুলে খুলে বলতে পারবেন, কারণ তিনি আমাদের বন্ধু। ওই বন্ধু প্রশ্নপত্র ফাঁস করে দিয়ে ডাক দিয়ে বলতেছে, এ বান্দা শোন, এই দুনিয়ার ময়দানে তোকে আমি ব্যবসার সন্ধান দিলাম, আর আমার এই ব্যবসার মধ্যে যদি আবদ্ধ হতে পারো, আমি আল্লাহ পাক তোমাকে বলছি তুনজিকুম মিন আযাবিন আলিম, আমি আল্লাহ তোকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো। জাহান্নাম বানিয়েছে কে? আওয়াজ দেয়া লাগবে, বলেন। জাহান্নাম বানিয়েছে কে? আমি কিসসা কাহিনী বলতে পারি না। অন্য যে যারা আপনাদের ভারতবর্ষে মাহফিলে আসার পরে আমি তাকিয়ে দেখলাম বিভিন্ন জায়গায় আমি প্রোগ্রাম করলাম এই 3-4 দিনে, আমার যতটুকু অভিজ্ঞতা, অনেক জায়গায় কানে হাত দিয়ে ওই রে টান কি কিসসা বলছে, আমি ওসব বলতে পারি না। আমি যতটুকুন ঘটনা পারি সেটা কোরআন হাদিসের আলোকে বাস্তবতায় মিলিয়ে দেওয়ার জন্যে। আপনারা শুনবেন তো? শুনবেন? রাগ হচ্ছে না তো? রাগ হয়? আচ্ছা আমার বন্ধুরা, মহান মালিক জাহান্নাম বানিয়েছে। জাহান্নাম বানিয়েছে কে? আরো জোরে বলেন। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম হচ্ছে একটা ফাঁদ। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, সূরা বাকারা 2 নম্বর সূরা 2 নম্বর পারা 208 নম্বর আয়াতের শেষের দিকে আছে। আল্লাহ এক আয়াতে বললেন জাহান্নাম একটা ফাঁদ, এরপর পরে বলে শয়তানকে অনুসরণ করো না।
কারণ শয়তান মানুষদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য, এই জাহান্নাম নামক ফাঁদের মধ্যে ফেলানোর জন্য এই ময়দান থেকে হাজার হাজার মানুষের মধ্যে থেকে উঠে উঠে নিয়ে যাবে, যারা বুঝবেন ওরা শয়তানের জাহান্নামের ফাঁদের মধ্যে পা দিচ্ছে। ভালো করে বুঝবেন, ওরা শয়তানের এই জাহান্নামের এই কর্মসূচি নিয়ম নীতির ক্ষেত্রে ওরা পা দিচ্ছে। আল্লাহ পাক বলেন, আমি জাহান্নাম বানিয়েছি, তুই আমার সঙ্গে চুক্তিবদ্ধ হ, আমি যে ব্যবসার কথা বলি এটাতে যুক্ত হয়ে যা। তাহলে শয়তান তোকে কোনোদিন জাহান্নামের দিকে নিয়ে যেতে পারবে না। আমি আল্লাহ তোকে জাহান্নাম থেকে বাঁচাবো। সুবহানাল্লাহ বলতে পারেন না? মালিক যদি নিজে আপনাকে জাহান্নাম থেকে বাঁচার ওয়ারেন্টি গ্যারান্টি দেয়, মালিক যদি নিজে বলে দেয়, আর কিছু লাগে? আর কিছু লাগে? আর মালিক যদি নিজেই বলে ফাকাত দল্লা দলালান বাইদা, এই দুনিয়ার ময়দানে আমার আয়াতের বিরুদ্ধে চলবা, ইসলামের নিয়ম নীতির বিরুদ্ধে চলবা, আমি আল্লাহ পাক তোমাকে পথ ভ্রষ্ট করে দেবো, জিন্দেগিও তুমি আর পথ পাবা না। আচ্ছা বলেন, আল্লাহ পাক যদি নিজেই আপনাকে পথ ভ্রষ্ট করে দেয়, দুনিয়ার কেউ কি পারবে আপনাকে পথ দেখাতে? কেউ পারবে না। এবার আসেন আমরা জানবো কোন ব্যবসাটা করলে পরে আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারবেন, আমার আল্লাহ আপনাকে জাহান্নামে দেবে। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, মুমিনদের জান আর মাল আমি ক্রয় করে নিয়েছি। কথা কার? আরো জোরে বলেন। আয়াতের শুরুতে আছে কি, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ঈমানদার দিয়ে শুরু করেছে। ওই ঈমানদারদেরকে আবার আল্লাহ সূরা তাওবার 111 নম্বর আয়াত দিয়ে ডাক দিয়ে বলতেছে, আমি মুমিনদের জান আর মাল ক্রয় করে নিয়েছি। এই দুনিয়ার ময়দানে জানমালের মালিক কে? আরো জোরে বলেন। জানমালের মালিক তো আল্লাহ আগে থেকে। আল্লাহ পাক বলেন, এ বান্দা, এই দুনিয়ার ময়দানে জানমালের মালিক আমি আল্লাহ, আর জান্নাতের মালিক হচ্ছিস তোরা। কারণ তোদের জান আর মাল আমার কাছে বিক্রি করে দিলি, আর আমি আল্লাহ তোদেরকে জান্নাত দিয়ে দেব। এই দুনিয়ার ময়দানে আজ আপনি আল্লাহর জমিনে আনা হাকিমউদ্দিন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, কোন মানুষ যদি এইরকম কোন আয়াতের কিঞ্চিত অংশ মানে আর কিঞ্চিত অংশ যদি না মানে, সে যদি অস্বীকার করে, সে যদি মন খারাপ করে যে এই আয়াতটা আমার কাছে ভালো লাগলো না, এই আয়াতের ব্যাখ্যাটা এই জায়গায় না করলেই হতো, আল্লাহ পাক বলেন, হাবিতাত আমালুহুম, অতীত জীবনের যত ভালো আমল ছিল মুহূর্তের মধ্যে আমার আল্লাহ নষ্ট করে দেয়। মালিক যদি আপনার জীবনের ভালো আমল বরবাদ করে দেয়, নষ্ট করে দেয়, মুর্শিদাবাদবাসী বিবেকবান যারা আছে বুকে হাত দিয়ে চক্ষু দুইটা বন্ধ করে চিন্তা ভাবনা করে বলেন তো, আপনাকে আরো কে পথ দেখাবে? কে জীবনের অপরাধ ফিরিয়ে দেবে, নেকিগুলো করে দেবে? কেউ আছে? কেউ আছে? কেউ নেই। তাহলে আপনি এ পথে যান কেন? কেন আপনি এগুলোর বিরুদ্ধাচরণ করে? ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, কি হলো তোমাদের? কেন লড়াই করো না? কেন সংগ্রাম করো না? আল্লাহ তো এটার ব্যাখ্যা দিয়েছে। আল্লাহর এই জমিনে নামাজ আগে আসেনি, হজ আগে আসেনি, যাকাত আগে আসেনি, দান সাদকা আগে আসেনি। সবার প্রথম এই জমিনে যেটা এসেছে, নবীজির প্রতি ওহী আল্লাহ দিয়েছে, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, হে নবী তাবলীগ করেন নিকটতম আত্মীয় যারা আছে তাদের মাঝে। এ কথা কার? আরো জোরে বলেন। হে নবী নিকটতম আত্মীয় যারা আছে আপনি তাদের মাঝে গিয়ে দাওয়াতি কাজ করেন, তাদেরকে জাহান্নাম থেকে বাঁচান। তার মানে নবীজিকে আল্লাহ তো এই জায়গায় ডাক দিয়ে বলতে পারতেন, সমগ্র মানব জাতিকে আপনি জাহান্নাম থেকে বাঁচান, কুআনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে বাঁচেন, অধীনস্থ যারা আছে এদেরকে বাঁচান। কিন্তু এই ব্যাখ্যা দিলেন না কেন? কেন দিলেন না? এই যে ভাই বসে আছে এই জায়গায়, এই ভাই মনে করেন কোনো একটা মসজিদের খতিবের দায়িত্ব পালন করে, কিছু মাইন্ড করবেন না, আমি এক্সাম্পল স্বরূপ শুধু উদাহরণ দেওয়ার জন্য, বোঝানোর জন্য বলছি। ভাই মসজিদের খতিব দায়িত্ব পালন করে, কোনো কায়দায় কোনো একদিন ওনার বউ রাস্তা দিয়ে বের হয়ে গিয়েছে, হুজুর মানুষের বউ একটু পর্দা করার কথা ছিল কিন্তু করেনি, রাস্তা দিয়ে বের হয়ে চলে গিয়েছে। এখন পরের জুমায় হুজুর খুতবা দিতে গিয়ে মেম্বারে যখন দাঁড়িয়েছে ব্যাখ্যা দিচ্ছিলেন পর্দার বিষয়ে, একজন নামাজ শেষে বলছে, হুজুরের বউকে সেদিন দেখলাম রাস্তা দিয়ে যেতে। এক কথা বলেন না কেন? আল্লাহর নবীকে এই জন্য আল্লাহ সবার প্রথম ওহী দিয়ে ডাক দিয়ে বলেছে, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, হে নবী নিকটতম আত্মীয় যারা আছে তাদের মাঝে তাবলীগ করেন, তাদেরকে জাহান্নামের আগুন সম্পর্কে ভয় দেখা, তাদেরকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করেন। কিভাবে করবে? আনা হাকিমউদ্দিন, দিনটা কায়েম করার মাধ্যমে, প্রতিষ্ঠিত করার মাধ্যমে।
আমার বন্ধুরা, সূরা শুআরার 214 নম্বর আয়াত পড়ার পরে আমার ব্রেন বুদ্ধি যতটুকুন কাজ করছে, আল্লাহর নবী আমার দিনের দাওয়াতের এই ব্যাখ্যা প্রচারণা যখন এই নিকটতম আত্মীয়দের মাঝে করতে গিয়েছেন, নবীজি আমার নিজে সাফা পাহাড়ের পাদদেশে যখন দাঁড় হয়ে গেলেন। কারণ জাতিকে তো দিন ইসলাম বোঝাতে হবে, নিকটতম যারা আছে তাদের মাঝে দিনের দাওয়াত তো পৌঁছে দেওয়া লাগবে, তাদেরকে তো জাহান্নামের আগুন থেকে বাঁচানো লাগবে। আল্লাহর নবী আমার সাফা পাহাড়ের পাদদেশে যখন উঠলেন, ওঠার পরে আল্লাহর নবী আমার লাল কাপড় উড়ালেন। এই লাল কাপড় যখন উড়িয়ে দিয়েছে, কাফের বেঈমানেরা একটার পর একটা এসে হাজির হয়ে যাচ্ছে, সবাই নবীজির দিকে দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। আল্লাহর নবী আমার সবার মাঝে এলান করে ডাক দিয়ে বললেন, ও আমার জাতির লোকেরা শুনে নাও, আমি আল্লাহর পক্ষ থেকে একজন নবী, আমার আল্লাহ পাক আমাকে রাসূল করে এই জমিনে পাঠিয়েছে এই জাহান্নামের আগুন থেকে তোমাদেরকে বাঁচানোর জন্য। এর আগে আল্লাহর নবী একটা কথা বললেন, এই সাফা পাহাড়ের পাদদেশে কোন শত্রু দল যদি অস্ত্র শস্ত্র নিয়ে সজ্জিত থাকে, আর রাহিকুল মাকতুমের বর্ণনা এসেছে, তারা যদি তোমাদের উপরে আক্রমণ করবে এরকম মনস্থ করে, এটা কি তোমরা বিশ্বাস করো? এক বাক্যে সবাই বলছে যে হ্যাঁ, এটা আমরা বিশ্বাস করি। কারণ এই আরব জাহানের মধ্যে ছোট্টবেলা থেকে কোনোদিন দেখলাম না আপনি একটা মিথ্যা কথা বললেন, আপনি কোনোদিন কোনো মিথ্যা কথা বলেননি। সবাই স্বীকার করে নিলেন। আল্লাহর নবী আবার ডাক দিয়ে বললেন, আমি আল্লাহর পক্ষ থেকে একজন রাসূল, আল্লাহর পক্ষ থেকে একজন নেতা, আমার আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছে। সঙ্গে সঙ্গে নিজের আপন চাচা আবুল আহাব নবীজির দিকে পাথর মেরেছে। আল্লাহর নবী পাথরটা খেলেন কখন? ভালো করে বোঝেন। মানুষদেরকে যখন কোরআন আর হাদিসের জ্ঞান দিতে গিয়েছে, ওহির জ্ঞান পাওয়া মাত্রই মানুষদেরকে যখন জাহান্নাম থেকে বাঁচানোর জন্য সতর্ক করতে গিয়েছে, আল্লাহর নবী তখনই কিন্তু পাথর খেয়েছে। কথা বলেন না কেন? আজও বিশ্বের ময়দানে, এই দুনিয়ার ময়দানগুলোতে যারা পাথর খায়, যারা নির্যাতিত হয়, ও বন্ধু মিলিয়ে দেখেন, এই কারণেই তারা খাচ্ছে। তাদের একটাই মিশন, মানুষদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর। আমার বাংলাদেশের মধ্যে কথা বলছি, আমার বাংলাদেশের তাফসীর মাহফিল, কোরআনের মাহফিল আয়োজনগুলো করতে গেলে, হক কথা বলতে গেলে অনেক ক্ষেত্রে দেখা যায় কত বিপদের মুখে পড়তে হয়, কত জায়গা থেকে পালানোর রাস্তা থাকে না। অথচ আমাদের দেশে ৯৬% মুসলমান। বড় কষ্ট লাগে অন্তরের মধ্যে। বিশ্বনবীর জীবনী যত পড়ি তত আর আমরা উদ্বুদ্ধ হয়ে যাই। কারণ নবীজি আমার নিজেই দিনের দাওয়াত দিতে গিয়ে পাথর খেয়েছেন। আমার আল্লাহ নবীজির দিকে পাথর মারার দৃশ্য দেখার পরে কিন্তু চুপ করে বসেছিলেন না। আল্লাহর নবী আমার পাথর যখন খেলেন, এই যে আবুল আহাব পাথর মারলেন, আমার আল্লাহ তার সামনে আয়াত দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। বলেন আল্লাহু আকবার। আল্লাহ আয়াত দিলেন, আমার আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ধ্বংস হয়ে যাক আবুল আহাব, ওর 2 হাত, ও নিজেও। ওকে আমি জাহান্নামের আগুনে লেলিহীন যে শিখা আছে ওটাতে প্রবেশ করাবো। ওর ধন সম্পদ, ওর সন্তানাদি কোনো কিছু কাজে আসবে না। অপরাধ কি? ও নবীজির দিকে পাথর মেরেছে, আঘাত করেছে। তাই ও ভারতবাসী ভালো করে বুঝবেন, এখান থেকে শিক্ষা দিতে চাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে পাথর মারাটা আল্লাহ সহ্য করলেন না। এখানে যারা আলেম বসে আছেন জিজ্ঞাসা করে দেখেন, ইতিহাস যারা পড়েছেন, এই আবুল আহাবকে আমার আল্লাহ এমন মরণ দিয়েছে, 2টা বর্ণনা পাওয়া গিয়েছে। এই লোকটা শেষ বয়সের মধ্যে আমার আল্লাহ তার শরীরের মধ্যে ছোঁয়াইছে, প্লেগ রোগ দিলেন। একটা ঘরের মধ্যে তাকে আবদ্ধ করে রাখা হলো, ঘর থেকে আর বের হতে পারে না। আর একটা বর্ণনা এসেছে, এই ব্যাখ্যা যখন জানতে পেরেছে তার শরীরের মধ্যে প্লেগ রোগ, ছোঁয়াচে রোগ ধরা দিয়েছে, সঙ্গে সঙ্গে তার সন্তানাদি যারা আছে তাকে ওই জায়গা থেকে বের করে জঙ্গলের মধ্যে ফালিয়ে দিয়ে এসেছে। জঙ্গলের মধ্যে কুকুর, হিংস্র যত প্রাণী আছে তার লাশটা খেয়ে ফেলেছে। ও দুনিয়ার মানুষ যারা আছে এখান থেকে শিক্ষা নাও। আল্লাহর নবী বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই দুনিয়ার ময়দানে আমার পরে নাইবে নবী তারা, এই দুনিয়ায় যারা আলেম, তারা তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহর আয়াত পড়ে
পরে ব্যাখ্যা করে, এগুলো শোনার পরেও যদি রাগ করেন, আজ তামাম বিশ্বের ময়দানে যদি ঐক্যতা একতা থাকতো, আল্লাহর দ্বীন ইসলামের মানুষগুলো যদি সবাই এক প্ল্যাটফর্মে থাকতো, এই দেশে হাজারো আবু জাহেলের, আবু লাহাবের বেজাত্তারা মরে গিয়ে পড়ে থাকতো, জানাজা দেওয়ার মতো লোক থাকতো না, জানাজা হতো না, দোয়া হতো না। দোয়া করে করবেন কি? যেই মা পর্দা করে না, ওর কিসের জানাজা? এক কথা বলে না কেন? যেটা বেনামাজি, ওর কিসের জানাজা? পারলে আসেন, আয়াত দেখাই আমি আপনাকে, অস্বীকার করতে পারলে করে যান। আসেন, সূরা তাওবার ৮০-৮৪ কার সানে নাজিল হলো? আব্দুল্লাহ ইবনে উবাই। আজ আপনি ইসলাম সস্তা মানে ঠুকঠাক দুইটা সেজদা দিয়ে মনে করেন আপনি ইসলামের বিশাল পতন্ত প্রহরী হয়ে গিয়েছে। আর এদিকে কত নির্যাতিত মানুষেরা, মাজলুম মানুষেরা, কত গরিব মানুষেরা না খেয়ে দিন পার করছে। আপনার কোনো ধান্দা নেই, কোনো চিন্তা নেই। ইসলামের নাম না, ইসলামের নাম না। আল্লাহর আয়াতের সঙ্গে যারা ব্যবসা করে, যারা চুক্তিবদ্ধ হয়, তাদের রাতে কোনো ঘুম নেই। তারা রাতের পর রাত জেগে জেগে মানুষের দ্বারে দ্বারে পাহারা দেয়। তারা রাতের পর রাত জেগে অন্যায়ের বিরুদ্ধে তারা কলম ধরে, অস্ত্র ধরে। আর এই দেশে অনেক মানুষ আছে, আমার দেশের কথা বলছি, অনেক মানুষ আছে যারা এগুলো বলতে যায়, তাদের উপরে টর্চার করে, জুলুম করে। ও বন্ধু শুনে না, আব্দুল্লাহ ইবনে উবাই, উদখুলু ফিস সিলমি কাফা, একটা আয়াত, উদখুলু ফিস সিলমি কাফা। ইসলাম মানার ক্ষেত্রে পরিপূর্ণ মানা লাগবে। আজ আপনি ইসলাম মানে না বোন? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওই যারা ঈমানদার আছে তোমাদেরকে বলছি, এতটুকু। এরপরের অংশ কি? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে বাঁচো, নিজের বউটাকে জাহান্নাম থেকে বাঁচাও, নিজে বাঁচো, নিজের স্ত্রী সন্তান যারা আছে তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। এই ফতোয়া যখন দিতে যায়, তখন অনেক লোক আছে এই ভারতবর্ষের মধ্যে, অনেক লোক বলবে, হুজুর আর ওয়াজ খুঁজে পান না, আমার মেয়ে, আমার বউ বেপরদায় চলবে, তো আপনার বাপের কি? এক কথা বলে না, এরকম কথা বলে না। অথচ সাহাবীদের জীবনের ক্ষেত্রে আমল দেখেন। আল্লাহর নবী আমার গভীর রজনীতে যখন বের হয়েছে, হাঁটি হাঁটি পা পা করে আল্লাহর নবীর হাতে হাত রেখে একদিন মুসলমান হয়েছিল ওমর, মুসলমান হয়েছিলেন আবু বকর। বিশ্ব নবীর হাতে হাত রেখে কালমা পড়ে মুসলমান হওয়ার পর পরে নবীজির মনের মধ্যে প্রশ্ন জাগলেন, আল্লাহর নবী আমার দেখতে চাই আমার আবু বকর, আমার ওমর রাতের বেলা কি করে। খুব মনোযোগ দিয়ে এই কথাগুলো আমার শ্রবণ করবেন। বিশ্বনবী আমার হাঁটি হাঁটি পা পা করে যখন হযরতে আবু বকরের বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়েছে, হযরতে আবু বকর তেলাওয়াত করছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। হযরতে আবু বকর তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে সুললিত কণ্ঠে কোরআনে কারীমের সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছেন, নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে আস্তে আস্তে করে। আল্লাহর নবী দুটি হাত তুলে দোয়া করছে, আল্লাহ, যেই লোকটা একজন কাপড়ের ব্যবসায়ী সূরা আসরের তাফসীর পড়তে যাবেন, যে তাফসীরেই পড়েন না কেন, আবু বকরের পেশা ছিল কাপড়ের ব্যবসা করত। এক ইহুদির সঙ্গে দেখা, ডাক দিয়ে বলে, আবু বকর, ধন সম্পদ টাকা পয়সা দেখছি দিন দিন অবনতির জন্য যাচ্ছে, শুধু ইসলামটা গ্রহণ করার কারণে। হযরত আবু বকর ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা শুনে নাও, এই দুনিয়ার ময়দানে যারা ইসলাম মানে না, কোরআন মানে না, যারা দ্বীনের পথে আসে না, আমার আল্লাহর আয়াত যারা মানে না, বরং তারাই তো ক্ষতিগ্রস্তের কাতারে আছে। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতের শেষের দিকে আছে, ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন ওয়ামান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরিন। এই পৃথিবীর ময়দানে ইমানদার যারা আছে, আল্লাহ তাদেরকে ডাক দিচ্ছেন, সন্তানাদি, টাকা পয়সা, ধন দৌলত, ক্ষমতা, পাওয়ারগিরি, নেতাগিরি, কোনোটাই যেন আমার পথ থেকে তোমাদের দূরে সরে না নিয়ে যায়। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম, কিসের ধোকায় তোমরা পড়ে গেলে? আল্লাহ